হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করব সেটা সাধারণত সবার বাড়িতেই আমরা করে থাকি, সকালে জল খাবারে বলুন বা রাত্রে খাবারের বলুন। তো সেটা হচ্ছে রুটি। তো রুটি সাধারণত সবাই করতে খুব ভালো মতো পারি। তো আজকে আমি তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি যারা ছোট ছোট বাচ্চারা, মানে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে বা অনেকে অফিসে চাকরি করে, তাদের যারা রুটি ঠিকঠাক করতে পারে না, তো তাদের জন্য যে কীভাবে সহজে সফট যে রুটি হয় সেই রুটিগুলো কীভাবে সহজে তারা নিজেরাও করতে পারবে সেটাই আমি আজকে দেখিয়েছি। খুব সহজ পদ্ধতি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তাতে দেবো 1 টিস্পুনের মতো লবণ, দিয়ে লবণটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে কিন্তু মাখতে হবে, একেবারে পুরো জল দেওয়া যাবে না। তো আমার যতটা জল দেওয়া হয়ে গেছে, আটাটা পুরো একদম ডোয়ের মতন হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আটাটা ঠিক মতন মাখা হয়নি। কেন এখন হাতে আটাটা লাগছে, তার মানে আরও একটু আটাটাকে এইভাবে মেখে যেতে হবে। তাহলে যতক্ষণ না আটাটা দেখবেন আপনার হাত থেকে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আটাটা খুব ভালো করে মাখতে হবে, তবেই কিন্তু রুটিগুলো একদম সফট হবে। আর দেখবেন যে পাত্রে আপনি আটাটা মাখবেন সেই পাত্রেও পুরো আটাটা মানে একদম ছেড়ে যাবে, যেমন এই এখন হয়েছে, পুরো গোল হয়ে মানে ডোটা রেডি হয়ে গেছে, হাতেও আর লাগছে না। তো আটাটা পুরোপুরি রেডি রুটি করার জন্য। এরপর আটাটার থেকে আমি বল কেটে নেব রুটি করার জন্য, যেটা লই বলে, সে ছোটো ছোটো লই কেটে নেব। তো এইভাবে মিডিয়াম সাইজ যেমন হাতের মুঠিতে চলে আসে সেরকমই লইগুলো কাটতে হবে। রুটিটা খুব না বড় হবে না খুব ছোট, মিডিয়াম হয়, তো সেইভাবে লইগুলো কেটে নিতে হবে। এরপর একটা লই নিয়ে এইভাবে গোল করে নিতে হবে হাতের তালু দিয়ে। দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে আটাটা মাখা হয়েছে বলে লইটাও কত সুন্দর হয়েছে। এরপর অল্প আটার গুঁড়ি দিয়ে এইভাবে আস্তে 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 করে রুটিটাকে প্রেস দিয়ে দিয়ে বেলতে হবে। হালকা হাতে বেলতে হবে, খুব প্রেসার দিয়ে বেলা চলবে না, তাহলে রুটিগুলো ফুলবে না। তো হালকা হালকা করে এইভাবে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গোল হয়ে গেছে। এবার একটা আমি তাওয়াতে দিয়ে দিলাম, অন্য আর একটা বিলেও দেখিয়ে দিচ্ছি। তো রুটিটা তাওয়াতে যেটা দিয়েছিলাম সেটা হালকা একদিকটা যে বাবল হলেই রুটিটাকে পাল্টে দিতে হবে, মানে হালকা বিন্দু 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 হলেই রুটিটাকে পাল্টে দিতে হবে। তাহলে কি রুটিটা ভালো মতন ফুলবে যখন আমি সেঁকবো। এরপর গ্যাসের ফ্লেম অন করে এরকম একটা রুটি সেঁকা নিয়ে রুটির উপর এইভাবে ঘুরটাকে আগুনের উপর ঘোরাতে হবে, তাহলে দেখবে রুটিটা চারদিক থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর হালকা করে খুন্তির সাহায্যে প্রেস করতে হবে এইভাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুটিটা ফুলে উঠেছে। এইভাবে আমি আরও রুটিগুলো করে দেখিয়ে দিচ্ছি। শুধু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন রুটিটা শেখার সময়।
এইভাবে হালকা করে প্রেস করবেন আর রুটিটাকে চারদিকে একটু আঁচে মানে যাতে গ্যাসের ফ্লেমের আঁচটা লাগে। তো প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর রুটিগুলো দেখতেই পাচ্ছেন কত নরম আর কত পাতলা হয়েছে। আর রুটিগুলো এত সফট হয়েছে দেখতে হাতের মুঠিতে চলে আসছে। তো এইভাবে আপনারাও সহজে এইভাবে করে নিতে পারবেন। আর যেহেতু রুটিগুলো ফুলছে প্রত্যেকটা তো এইভাবে দুটো ভাগও হয়ে যাবে, মানে এই রুটিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো আপনারাও এইভাবে করে দেখুন।